की, भारत माता की, वंदे वंदे। बीजेपी नवगठित भारतीय जनता पार्टी स्वागतम, नवगठित भारतीय जनता पार्टी स्वागतम। কার্যকর্তা আছি, আমাদের দায়িত্ব প্রত্যেকটা বুথে গিয়ে মোদিজির যে প্রকল্পগুলো আছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সাধারণ মানুষকে অবগত করা। আগামী যে লোকসভা নির্বাচন আছে আমরা যেন সবাই মিলে আমাদের দেশের রাষ্ট্রনায়ককে, যিনি ভারতবর্ষকে বিশ্বগুরুর মর্যাদা দিয়েছে, মোদিজিকে যেন আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে পারি, সেই লক্ষ্যে যেন প্রত্যেকটা অংশের যুব ভাই যেন কাজ করে, সেই আশা প্রত্যাশা রাখবো। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মোদিজির অন্য দেশের রাষ্ট্রপ্রধান, নিউ গিনির রাষ্ট্রপ্রধান মোদিজির পায়ে ছুঁয়ে প্রণাম করে। এটাই আমাদের ভারতবর্ষের যারা নাগরিক আছি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে কারা কারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনারা টিভিতে বা মোবাইলে দেখেছেন? তুলুন তো। রাশিয়ার যুদ্ধর একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। থেকে যেই দেশটা ভারতবর্ষের ক্ষতি চায়, যেই পাকিস্তান, সেই পাকিস্তানের ছাত্রছাত্রীরা একদিন ইউক্রেন থেকে এই যুদ্ধের সময় ইউক্রেন থেকে বাসে করে নিজ দেশে আসছিল। তখন ইউক্রেন রাশিয়ার বর্ডারে রাশিয়ার সেনাবাহিনী এই পাকিস্তানের বাস গাড়িটাকে আটকে দেয়। তখন পাকিস্তানের ছাত্রছাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। না পেয়ে পাকিস্তানের ছাত্রছাত্রীরা নিজের জাতীয় পতাকা অঙ্কন করে, তারপরে এই পতাকা দেখিয়ে বলে আমরা ভারতবর্ষের ছাত্রছাত্রী, আমরা ভারতবর্ষে যেতে চাই, আমাদেরকে ছেড়ে দাও। তখন রাশিয়ার সেনাবাহিনী এই বাসটাকে ছেড়ে দেয়। হয়েছে আগামী 26 তারিখ আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা যে নির্বাচন, সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আমরা বিভিন্নখানে যুব মোর্চার উদ্যোগে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন মন্ডলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের উদ্দেশ্য কি? আমরা আগামী যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা যেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় আমরা সভা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। শুরু করে আমরা বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন বুথ ভিত্তিক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মোদীজিকে যেন আমরা আরো বেশি পরিমাণ ভোট দিয়ে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা ওনাকে যেন প্রধানমন্ত্রী আসনে বসাতে পারি, সেই লক্ষ্যে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভাতে যুব মোর্চার কার্যক্রম চলছে। আমরা লক্ষ্য করেছি 2018 নির্বাচনে এবং 2023 নির্বাচনে আমরা কুর্তি কদমতলার যারা সাধারণ নাগরিক আছি আমরা কিন্তু একটা ভুল করেছি। আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা এই এলাকা থেকে জিতাতে পারিনি। আমরা যেই ভুলটা 23 এবং 18-তে করেছি সেই ভুলটার পুনরাবৃত্তি যেন 2024 লোকসভা নির্বাচনে না হয়, সে আশা প্রত্যাশাটুকু আপনাদের সকলের কাছে থাকবে। এখানে অনেকাংশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অনেকে বলে থাকে সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না, কিন্তু আমি যে বিধানসভা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি, বিশালগড় বিধানসভায় 19 থেকে 20,000 সংখ্যালঘু ভোটার আছে। জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে যে চৌপাল যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচি আমাদের কদমতলাতে অনুষ্ঠিত হচ্ছে। দূর দূরান্ত থেকে এত পরিশ্রম করে এই প্রখর রুদ্রকে উপেক্ষা করে এই কদমতলার কমিউনিস্টকে উৎখাত করার জন্য আপনারা সংকল্পবদ্ধ হয়ে এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করার যে প্রয়াস আপনারা নিয়েছেন, দেবতুল্য কার্যকর্তা সবাইকে আমি নত মস্তিষ্কে প্রণাম জানাই। এবং আমাকে ত্রিপুরা প্রদেশের সভাপতি, রাজ্যের সম্মানিত প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাকে যে গুরুত্ব দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মমতা নিয়ে আগামী দিন সবাই যাতে আমরা একসাথে মিলে কাজ করতে পারি, বড়দের চরণগুলি আমি গ্রহণ করতে চাই।